দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা 11 নম্বর ওয়ার্ডের সরকারপাড়ায় 7 সকালে 4তলার বহুতলে আচমকাই পরপর দুটো গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে। ওই বহুতল ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে রাস্তায় থাকা একাধিক মানুষ আহত হয়েছেন। ওই বহুতলের দেওয়াল ভেঙে রাস্তায় পড়ে। পরপর দুটো ব্লাস্টের আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে বাড়ির মালিক সহ আহতদের হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এবং পুলিশ ও সিইএস এর আধিকারিক সহ 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। দমকল আধিকারিক জানিয়েছেন দমকলে দুটি ইঞ্জিন এসেছে। রাস্তা সরু হওয়ার কারণে পুকুর থেকে পাম্পের মাধ্যমে জল দিয়ে আগুন নেভানোর কাজ করা হয়। একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে জানান। 4 জন আহত হয়েছে। কি বলছেন স্টেশন অফিসার সৌমেন মণ্ডল, শোনাবো। ইঞ্জিন এসছে দুটো, কিন্তু রাস্তা ন্যারো, আমরা ইঞ্জিন প্লেস করতে পারিনি। নিয়ার বাই পন্ট হুন্ডা পাম্প প্লেস করে আমরা কাজ করছি। কি কি সমস্যা আপনাদের হলো আগুন নিয়ে? সমস্যাটা হলো আমাদের রাস্তা শুরু হওয়ার জন্য আমাদের গাড়িটা ঢুকতে পারলো না। আর এখানে একটা স্টেয়ার দেখতে পাচ্ছি, একটা স্টেয়ারে আমাদের মাঠটা টারভেশন করতে আমাদের অসুবিধা হচ্ছে। এখানে ব্যালকনি বারান্দা গ্যাস সিলিন্ডার ছিল, সেখান থেকেই ফায়ারটা হয়েছে এবং সিলিন্ডার বাস্ট হয়েছে। আমরা শুনলাম আনুমানিক 4 জন সিরিয়াস ইনজুরি হয়েছে। কতগুলো দেখলেন ওপরে সিলিন্ডার রয়েছে? উপরে দুটোই সিলিন্ডার, একটা বাস্ট হয়েছে, একটাই রয়েছে। সবাই বলছিল দুটো বিস্ফোরণ হয়েছে। না, একটা হয়েছে, একটা বিস্ফোরণ হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি। আপনি আহত হয়েছে কতজন কি জানেন? এনাদের যেটা জানলাম 4 জন আহত হয়েছে, 4 জন পুরুষ, 3 জন পুরুষ, 1 জন মহিলা। স্থানীয় বাসিন্দা তাপস ভট্টাচার্য জানান তিনি ওই সময় বাড়িতে স্নান করছিলেন এবং হঠাৎই বিকট শব্দ শোনেন সিলিন্ডার ব্লাস্টের। পরপর দুটো সিলিন্ডার ব্লাস্ট হয়েছে বলে জানান তিনি। যে আবাসনে ব্লাস্ট হয়েছে সেই ফ্ল্যাটটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তাপসবাবু। এছাড়াও প্রতিবেশী কয়েকজন আহত হয়েছেন বলে জানান। এরপর প্রাক্তন কাউন্সিলর খোকন দাস তিনিও যান ঘটনাস্থলে এবং তিনি বলেন সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এবং খবর পেয়ে ওনারা সকলে পৌঁছে যান ঘটনাস্থলে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি বলছেন প্রতিবেশী তাপস ভট্টাচার্য, শোনাবো। আজকে সকালবেলা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, সকালবেলা দুটো সিলিন্ডার জোরে জোরে বাস্ট হয়েছে। আমি ঘরে চান করছিলাম, দৌড়ে এসে দেখি আগুন জ্বলছে, দাও দাও করে আগুন। লোকনাথ পাইপ নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছে, আগুন এখনও জ্বলছে। ফায়ার ব্রিগেড এখন এসছে, পুলিশ 1 ঘন্টা পরে খবর পেয়ে এসছে। ফায়ার ব্রিগেডে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল এখন এসছে। আগুন আস্তে আস্তে আয়ত্তে আসছে। ঘর তো ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, ঘরের ক্ষতি হচ্ছে, পুরো আগুন চতুর্দিকে। কটা সিলিন্ডার বাস্ট করেছে? হ্যাঁ, কটা বাস্ট করেছে? দুটো সিলিন্ডারে আওয়াজ পেয়েছে। কেউ আহত হয়েছে? হ্যাঁ, আহত 1 জন হয়েছে, ওকে হসপিটাল নিয়ে গেছে। আর এখানে না ফেটে গেছে প্রতিবেশী খোকনের মা, ওকে হসপিটাল নিয়ে গেছে। এই জায়গাটার নাম? জায়গাটার নাম গোপালপুর সরকারপাড়া, ওয়ার্ড নাম্বার 13। এবার শোনাবো প্রাক্তন কাউন্সিলর খোকন সেন কি বলছেন, শুনুন। আজকে সকালবেলা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। দুটো অজয় ঢলের, এটা বাড়ি মানে ফ্ল্যাটটা তৈরি করেছিলেন এইখানকারই একজন স্থানীয় প্রমোটার বাদল ব্যানার্জি। তো কিন্তু যেটা ফ্ল্যাটের মালিক যে তার নাম হলো অজয় ঢল, মানে যিনি থাকতেন আবাসিক বর্তমানে। হ্যাঁ, অজয় ঢল এবং সঞ্জয় ঢল এই সিলিন্ডার ব্লাস্ট হওয়ার জন্য স্থানীয় একটা নার্সিংহোমে আছেন এবং আপনারা দেখছেন আহত না পুড়ে গিয়ে ওরা ঝলসে গেছে। আচ্ছা, ঝলসে গেছে। আর নিচে 3 জন ছিল,
যারা ওই ইট পাথর ওইখানে যা পড়েছে, কারুর মাথায় লেগেছে, কারুর হাতে লেগেছে, সিরিয়াসলি ইনজিওর্ড, তারা বিদ্যাসাগর হসপিটালে ট্রিটমেন্টে আছে। মোট কতজন আহত? মোট 6-7 জন তো হয়েছে, সবার নাম তো জানা যায়নি এদের এখনো। মধ্যে আশঙ্কাজনক কতজন? এদের মধ্যে বিদ্যাসাগরে যারা ট্রিটমেন্ট আছে এখনো পর্যন্ত যেটা শুনতে পাচ্ছি তারা মানে ক্রিটিক্যাল কন্ডিশনেই আছেন, কিন্তু স্থানীয় যে নার্সিংহোম আছে সেইখানে 2 জন আছে, বাবা এবং ছেলে। তারা কিভাবে এই বিস্ফোরণ কি মনে হয়? এটা অ্যাকচুয়ালি সকালবেলা তাদের ঘরের যিনি সকালবেলা ধূপধুনা দেয়, যেটা আমাদের ধর্মীয় ব্যাপার থাকে সকাল সন্ধ্যায়, তো সিলিন্ডারে বোধহয় একটা লিকেজ ছিল, সেইখান থেকে মানে সিলিন্ডার ব্লাস্ট হয়। একটার পরে আরেকটা সিলিন্ডার ব্লাস্ট হয়, এবং যেটা ব্লাস্ট হয়। 2টো সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, এবং বিকটভাবে আওয়াজ হয়। এলাকার সমস্ত লোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জড়ো হয়। জানালার কাঁচও কি ভেঙে দিয়েছে এই বিস্ফোরণের জেরে? ভেঙেছে, কাজ ইয়ের থেকে রেলিং শুদ্ধ ভেঙে পড়েছে, এবং এত জোরে বিকট শব্দে বিস্ফোরণ হয়, এলাকার লোক আতঙ্কগ্রস্ত হয়ে যায়। আমাদের কাউন্সিলর খবর পেয়ে সাথে সাথে ফায়ার থেকে, সিএসসি থেকে শুরু করে থানায় সবাইকে খবর দেন। আমি এলাকার এক্স কাউন্সিলর, আমাকেও খবর দিয়েছেন, আমিও ছুটে এসেছি, এবং আমাদের কাউন্সিলরও ছুটে এসছে। এটা মহেশতলা পৌরসভার 11 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর, এই জায়গাটার নাম হলো গোপালপুর সরকারপাড়া। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। দক্ষিণ 24 পরগনার মহেশতলার 11 নম্বর ওয়ার্ডের সরকার পাড়ায় শনিবার সকালে আচমকাই বিস্ফোরণের ঘটনা ঘটে একটি বহুতলে। প্রাথমিকভাবে যেমনটা জানতে পারা যাচ্ছে যে গ্যাস সিলিন্ডার ফেটেই কার্যত ঘটনা ঘটেছে, আর এই বিস্ফোরণের ফলে ওই বহুতলের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যত বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে সেই বহুতলের বিভিন্ন চাঙড় ছিটকে এসে খসে পড়ে রাস্তার বিভিন্ন জায়গাতে, আর তাতে বেশ কয়েকজন পথচারী গুরুতর জখম হন। পাশাপাশি যে ঘরে বিস্ফোরণ ঘটেছে সেই বহুতলের বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন, এবং এই ঘটনার খবর পেয়ে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং দীর্ঘ প্রায় 2.5 ঘন্টার প্রচেষ্টায় গোটা বিষয়টি নিয়ন্ত্রণে আনে। কার্যত বিস্ফোরণের ফলে ওই বহুতলের বেশ কিছুটা জায়গায় আগুন ধরে গিয়েছিল, সেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের 2টি ইঞ্জিন। সরু রাস্তা হওয়ার কারণে সেখানে দমকলের ইঞ্জিন পৌঁছতে যথেষ্ট সমস্যায় পড়তে হয়। অন্যদিকে এই সমস্যা মেটাতে কার্যত স্থানীয় জলাশয় থেকে জল নিয়ে এসে স্থানীয়দের সাথে দমকলের কর্মীরা তারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। ঘটনা কিভাবে ঘটলো তা খতিয়ে দেখছে মহেশতলা থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।